কিরে, কেমন আছিস? চিনতে পারলি? জানি তোর ব্যাগে খুব কষ্ট করে লুকিয়ে এই চিঠিটা রাখলাম। দেখিস তো চিনতে পারিস কি না। মা তোর জন্য পিঠে বানাবে বলেছে, কাল তোর জন্য নিয়ে যাব। তবে তুই যদি আমাকে চিনতে না পারিস তাহলে কিন্তু দেব না। মা প্রায়ই বলেন তুই নাকি তেলের পিঠে খুব পছন্দ করিস। আর হ্যাঁ, নতুন বছর খুব ভালো করে কাটা, তবে পরীক্ষায় আমার থেকে একটু কম নম্বর পাস। মা তাহলে আমাকে বকবে না। আর এই গ্রিটিংস কার্ডটা পাওয়ার পর আমাকেও কিন্তু একটা কার্ড দিতে হবে, নইলে কিন্তু আড়ি আর কথাই বলবো না তোর সঙ্গে। ভাই রাগ করিস না, ভালো থাকিস ভাই। এই চিঠিগুলো লেখার মতো মানুষ বা এই চিঠিগুলোকে সঠিক দাবিদার করে দেওয়ার মতো পাত্র আমরা আর পাই না। আর আজকের জেনারেশন তো এই সেলফোন আর সমস্ত হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেই ভর্তি। চিঠিগুলো যদি আজকের হতো তাহলে হয়তো কতকটা এই প্রকারের হতো। কাল সারাদিন দেখেছি তুই কতবার হোয়াটসঅ্যাপে অনলাইন হোস আর অফলাইন হোস। তবে সবথেকে বেশি আমাকে যেটা আশ্চর্য করেছে সেটা হলো তোর স্ট্যাটাসগুলো, যেখানে তোর বিগত 3 বছরের স্ট্যাটাসগুলোর ভিতর আমি আর নেই। অথচ আজ থেকে 5 কিংবা 7 বছর আগেও তোর সঙ্গে আমি ছিলাম। আমাদের একসঙ্গে অনেক ছবি ছিল, যেগুলোকে তুই হয়তো আর শেয়ার করতে চাস না, বা তুই তোর নতুন বন্ধুদের কাছে আমাদের বন্ধুত্বটাকে মেলে ধরতে চাস না। হয়তো তুই এটাকে খুব আগলে রাখিস, যত্নে রাখিস, অনেক কাছে ঠাট্টার পাত্র হতে দিস না, তাই হয়তো। কিন্তু বন্ধু বিশ্বাস কর, আজও আমার সেই পুরনো বন্ধুরাই আছে। নতুন কাউকে আর বন্ধু করতে পারিনি, নতুন কারোর সঙ্গে সেভাবে মিশতে পারিনি, নতুন কাউকে মনের কথা সেভাবে খুলে বলতে পারিনি। আজও আমি ব্যাকডেটেড। তাই এই চিঠিটা তোর জন্য। ভালো থাকিস বন্ধু, ভালো রাখিস বন্ধু। আর পারলে একবারের জন্য একটা মেসেজ করিস। হ্যাপি নিউ ইয়ার বন্ধু। সবাইকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে, নিজের বন্ধুদেরকে নিয়ে অনেক 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 ভালো থাকিস। আর এই নতুন বছরকে খুব ভালো করে কাটাস। এটি তোর খুব প্রিয় বন্ধু।